আসসালামু আলাইকুম। আরএস এক্সপোর্টস অ্যান্ড এক্সেসরির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রাকিব আছি আপনাদের সঙ্গে। আজকে সেম ব্র্যান্ডের দুইটা এয়ার গানের পাওয়ার টেস্ট করব। এটা এসডিবি স্নাইপার বি চুট ভার্সন, এটা এসডিবি স্নাইপার। এটা যেটা এসডিবি, এটা প্রথম বের হয়েছে এসডিবি স্নাইপার। সর্বোচ্চ 350 থেকে 400 প্লেট ইউজ হয়েছে, পুরো 500 প্লেট এখনও ইউজ হয় নাই। আমরা প্লেটের যে টেস্টটা করবো, পাওয়ার টেস্ট, কিউআইএস 9.56 গ্রাম ডোম হেড, এটা জেএসবি 10.34। এখানে হেডিস আছে 4টা, জেএসবির হেডিস হেভি ডাই বলে 10.34। আর এগুলো স্টিলের বাটি না, এক ধরনের একটু সঙ্গে। এটা প্রতিটা একটা প্লেট একটা থেকে 3 ইঞ্চি গ্যাপ আছে, 3 ইঞ্চি গ্যাপ পর একটা করে প্লেট আছে। এখন এগুলো তো সব সেট করা আছে। এখানে টেপ মারা রাখছি, কারণ এপাশে একটা এপাশে একটা এপাশে একটা 3টা প্লেটের গ্রুপিং টেস্ট হবে, গ্রুপিং না, পাওয়ার টেস্ট হবে। কোন প্লেটটা বেশি পেনিট্রেট করে আর কোন গানে পাওয়ারটা বেশি। অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই, এসডিবি স্নাইপার বি চুট আর এসডিবি স্নাইপার যেটা, এটাতে পাওয়ার কোনটা কেমন কি। আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে পাওয়ারটা কোন গানের সবচেয়ে বেশি। যদি 5টা প্লেট ভেদ করতে পারে তাহলে ওখানে বুকস রাখবো, বই। এটা সোজা করতে হবে, প্লাস দিয়ে, না হয়তো এখানে ঢুকবে না ভালোভাবে। কারণ শর্ট তো মোটামুটি ভালো প্রেসারে হবে। এটা হয়েছে, এগুলো আগে থেকেই একটু সোজা সোজা করে রাখছি, কারণ এটা হয়েছে। তাহলে সর্বপ্রথম যেটা আসছে এসডিবি থেকে লঞ্চ করছে, এটা দিয়ে হিট হবে এসডিবি স্নাইপার। বিচুরটা দিয়ে পরে হবে। ফার্স্ট হিট করবো আমরা কিউআইএস দিয়ে। কিউআইএস দিয়ে একটা হিট করব, হেডিস দিয়ে একটা হিট করব, 10.34 দিয়ে একটা হিট করব। এটা 3টা প্লেট নিয়ে নিছি আমি। এখানে 3টা প্লেটের পাওয়ার টেস্টের দেখাবো। এটা এসডিবি স্নাইপার দিয়ে ফার্স্ট যেটা লঞ্চ হয়েছে। এখানে কিউআইএসের 9.56 ডোম হেড যেটা, এটা যে এসবির হেডিস 10.34, এটা যে এসবি 10.34 প্লেনটা যেটা। যদি কোনোভাবে প্যানিটেট করতে পারে তাহলে সেটার ক্ষেত্রে এই বইটা দিয়ে রাখলাম, অনেক মোটামুটি এটা ভেদ করতে পারবে না। চলো এবার দেখা যাক। তিনটাই হিট হবে এখান থেকে। প্রথম হিট হবে কিউআইএস 9.56 গ্রাম। একবারে উপরে সবটা হবে।
তিনটা প্লেট পেনিটেড হয়েছে। পেনিটেড পাওয়ার কি ওয়াইজ দিয়ে মারছে এটা? এইভাবে আটকানোটা বেশ কষ্টকর। 3-4 হেডিস। প্লেটটা সেম হোল দিয়ে গেছে, এটা পরেরটাও সেম হোল দিয়ে গেছে, তারপরেরটা সেম হোল না, এটা আগে তো এখানে লাগছিল, পরেরটা নিচে লাগছে, এটা পেনিট্রেট হয়ে গেছে। চতুর্থ নম্বরটা পেনিট্রেট করতে পারে নাই, তবে ইম্প্যাক্ট হয়েছে এখানে। পঞ্চমটার তো কোনো ছোঁয়াই লাগেনি। আবার JSB 10.34 দিয়ে হিট করবো, কারণ ওগুলো তো সব সেম হোল দিয়ে গেছে, এর জন্য বোঝা যায় নাই কতটুকু পাওয়ার। JSB 10.34 হেডিস যেটা, ওটা যে সেকেন্ড যে প্লেটটা গেছে কিউএসের পরে যে হেডিসটা হিট করা হয়েছে, ওটা সেম হোল দিয়েই গেছে একবারে। এটার জন্য আবার আপনাদের বোঝার সাথে JSB হেডিস 10.34 এটা দ্বিতীয় নম্বর শট। এটা প্রথম শট এটা ছিল, দ্বিতীয় শট ভিতর দিয়ে গেছে, তৃতীয় শটটা ছিঁড়ে গেছে এখানে। এটা একবার বড় হয়ে গেছে, এটাতে হয়েছে দ্বিতীয় নম্বর শট, দুইটা পেনিট্রেট করে গেছে দুইটা প্লেট JSB 10.34। তৃতীয় নম্বরটাও পেনিট্রেট হয়েছে। চতুর্থ নম্বরটা ইম্প্যাক্ট হয়েছে, পেনিট্রেট করতে পারে নাই, ছিদ্র করতে পারে নাই, এখানে আঘাত পেয়েছে বেশ জোরে। এবার JSBর 10.34 যেটা আছে ওটা দিয়ে হিট হবে। সেম ডিস্টেন্স 15 ফিট দূর থেকে হিটগুলো করা হয়েছে, 15 ফিট দূর থেকে। JSBর যে প্লেটটা আছে ওগুলোর রেজাল্ট সবসময় ভালো। ইম্প্যাক্টের রেজাল্ট কেমন হয়, এটা লাস্ট হিট করা হবে JSB 10.34 দিয়ে, যেটা হেভি রায় বলো। এটা শট নিচে করব এক সাইডে। JSB 10.34 প্রথম এটা পেনিট্রেট হয়েছে, পরেরটা করতে পারে নাই, অনেক জায়গা ড্যামেজ করে নিয়ে গেছে, তো করতে পারে নাই কেন যায় না। এখন প্রথম যে প্লেটটা ছিল এটা হোলগুলো সব বড় হয়ে গেছে, ফুটাগুলো সবই বড় হয়ে গেছে। এটা পিছনে দেব, এটা পিছনে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু 4 নম্বর পর্যন্ত যে আটকায় গেছে, পেনিট্রেট করতে পারে নাই, এটা সামনে দিয়ে, এটা প্লেন আছে, এটাতে বোঝা যাবে যে ইম্প্যাক্টটা কত। SDP স্নাইপার B-চুর যেটা সেটা, এটা পাওয়ার টেস্ট করা কমপ্লিট। এটা ছিদ্র করছে 1, 2, 3টা, এটা ছিদ্র করছে প্রথম
1 2 3টা, চতুর্থ নম্বরে এসে আটকে গেছে প্লেট। জেএসবি হেডিস যেটা, সেটার ইম্প্যাক্টটা বেশি হয়েছে, সবচাইতে বেশি। নয়তো বা কিউআইস যেটা ছিল সেটা 3 নম্বর পর্যন্ত আটকে গেছিলো, কিন্তু জেএসবি দুটাই হিট করছে। হেডিস যেটা, সেটা ইম্প্যাক্ট করছে চতুর্থ নম্বরে, পঞ্চম নম্বরে যাইতে পারে নাই। আর এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিতেছি। জেএসবি 10.34 যেটা, সেটা প্রথম দ্বিতীয় নম্বর প্লেটও পেনিট্রেট করতে পারে নাই। এবার প্রথমে যেটা দিয়ে দিছি এটা হলো ক্লিন প্লেট। পরেরটা সেম প্লেট, সেম ডিস্টেন্স, গানটা শুধু বি চুট ভার্সন। প্লেট হিট হবে প্রথম কিউআইএস। এটা হিট হবে কিউআইএস প্রথম। এসডিবি স্নাইপার বি চুট, স্কোপের ভিতরে দেখা যাবে না এত ছোট। আচ্ছা, তারপরে ওটা রাইট সাইডে হিট করব, রাইট সাইডের উপরে। যাই হোক, এটা এই সাইডে হিট করছে প্রথম হিট, এই যেটা দ্বিতীয়টা, এটা আছে তৃতীয়টা কিউএস। চতুর্থ নাম্বারটা পেনিট্রেট করতে পারে নাই, তবে ড্যামেজ হয়েছে অনেক, আর একটু হলে ছিদ্র হয়ে যেত। এটা হেডিস যেটা, সরি কিউএস 9.56, এটা চতুর্থ নম্বর পর্যন্ত পেনিট্রেট করতে পারে নাই প্লেটটা। কিউএস আগের যে স্নাইপারটা, ওটাতে 3 নম্বর প্লেট পর্যন্ত হিট করতে পারছে, পেনিট্রেট কমপ্লিট করতে পারে নাই। কিন্তু বিচুট যেটা, সেটা 1 2 3 তিনটা ভেদ করে চতুর্থ নম্বরে যে আটকাই গেছে প্লেটটা। এটাতে এখন যে এসবির হেডিস যেটা, ওই প্লেটটা হিট করব। যে এসবির হেডিস বিচুট, হেডিসের পাওয়া তো অনেক। দ্বিতীয় নম্বর শট হেডিস, এটা দ্বিতীয় নম্বর ছিদ্র, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বরে আটকে গেছে। এবার হিট হবে 10.34 দিয়ে, লাস্ট হিট। যে এসবি বি চুট, সবগুলো পড়ে গেছে। হিট কয়টা করবো, এটা চতুর্থ নম্বর পর্যন্ত যাইতে পারে না। তো প্রথমটা পেনিট্রেট করে গেছে,
দ্বিতীয়টা পেনিট্রেট করে গেছে, ব্লাড বের হয়ে গেল, অনেক চোখা তো। এটা পঞ্চম নম্বরে ছিল, এটা তৃতীয় নম্বরে, তৃতীয় নম্বরটা পেনিট্রেট করে গেছে। এটা 4 নম্বরে যে হিট করছে কিন্তু এটা পেনিট্রেট করতে পারে নাই, পঞ্চম নম্বরে একটাও টাচ করে নাই। এখন প্লেটের অবস্থা, রক্ত বেরোচ্ছে, প্লেটের অবস্থা মোটামুটি খুবই খারাপ, সবগুলো প্লেট মনে হয় এখানেই আছে। আপনাদের বোঝার সাথে আজকে স্টিলের প্লেট দিয়ে পাওয়ার টেস্ট করলাম। দুইটা এসডিবি স্নাইপার, এটা ফার্স্ট মডেল, এটা সেকেন্ড মডেল বিচুর ভার্সন। এটা এসডিবি স্নাইপার, যেটা খুব কম ইউজ হয়েছে, তবে এটা 1000+ ইউজ হয়েছে কোনো সময়। এটা 350 থেকে 400 প্লেট ইউজ হয়েছে। দুটোর পাওয়ার মোটামুটি কাছাকাছি, তবে কেন জানি কিউআইএস দিয়ে হেডিস দিয়ে এটা একটু বেশি পেনিট্রেট করছে, এটা একটু কম পেনিট্রেট করছে। কোম্পানি জানে ভালো যে পাওয়ার কম বেশি করা আছে কিনা, পাওয়ার কোনোটাতে কম বেশি করা আছে কিনা। আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, টাটা।